হ্যালো বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2024 চতুর্থ শ্রেণী সিসিই। এরপর দেখো, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় তোমাদের 1 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকবে। এরপর দেখো, শিক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক নম্বর লিখবে, আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। এরপর দেখো, 1-এর দাগে কবিতার নাম সহ আদর্শ ছেলে কবিতাটি প্রথম 4 লাইন লেখো। এখানে তোমাদের 1 + 8 = 9 নম্বর আছে। কবিতার নাম দেখো, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। এরপরে 4 লাইন লিখতে হবে, তার জন্য ভালোভাবে পড়াটি মুখস্থ করবে। এরপর দেখো, তোমাদের 2-এর দাগের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 5 × 1 = এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্নপত্র, প্রতিটির মান হচ্ছে 1 করে। ঘুম ভাঙানি কবিতা কার লেখা? মহিতলাল মজুমদারের। রবি ঠাকুরের ভাইপো কে ছিলেন? দেখো, রবি ঠাকুরের ভাইপো ছিলেন সুরেন। মায়াদেব গল্পে কথকের নাম কি ছিল? সুনীল গঙ্গোপাধ্যায়। জ্যোতির্ময়ের নাম কি ছিল? লিখবে শরৎ শশী বা শরৎ শশী দেবী। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? দেখো, যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যখন যতীনের ঘুড়ি যখন ছিঁড়ে যেত, তখন সে রান্নাঘরে উৎপাত করত। এরপর দেখো, 3-এর প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 5 × 1 = 5 করে দেওয়া আছে। মন বলতে বোঝানো হয়ে থাকে হৃদয়কে, কৃষকের শিশু কিংবা রাজার কুমার। নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ, গায়ে জোরে কখনো বিদ্রোহ দমন করা যাবে না। উমদাকে দেখো, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো রিক্সা, ট্রেন, এখানে সাইকেলও লেখা যায়। এরপরে দেখো, 4-এর দাগে শব্দার্থ লেখো। মুড়ো থেকে মাথা, কল্যাণ থেকে মঙ্গল, উৎপত্তি উপদ্রব, আর শান্ত থেকে ক্লান্ত। এখানে তোমাদের 4 × 1.5 এখানে 6 নম্বর দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান। এরপর দেখো, আমরা চলে যাই 2য় পাতায়। দেখো, বিপরীত শব্দ লেখো। 4 × 1.5 এখানে তোমাদের 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেখো, হিংস্র, হিংস্র থেকে কি হবে? নম্র বা শান্ত। মজবুত থেকে হবে নরম বা দুর্বল। নামা, নামা থেকে হবে ওঠা। কিছু, কিছু থেকে হবে বেশি বা অনেক। এরপরে 6-এর দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। এখানে তোমাদের 2 × 4 = এখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে দেওয়া আছে। দেখো, সাপ, যেখানে দেওয়া আছে সাপ, সাপ মানে তোমরা লিখবে সরীসৃপ বিশেষ বা সর্প লিখলেও হয়। দেখো, সাপ, সাপ মানে হচ্ছে অভিশাপ। তারপর দেখো, চাপা, চাপা মানে বদ্ধ বা ঢাকা দেওয়া, আর চাপা হচ্ছে ফুল বিশেষ বা চাপা ফুল। এবারে দেখো, 7-এর দাগে বাক্য রচনা করো। এখানে তোমাদের বাক্য রচনা দেওয়া আছে 2 × 2 = 4, প্রতিটি মান হচ্ছে 2 করে। দেখো, কয়ের দাগে দেওয়া আছে কুসংস্কার হলো দুর্বল মনের ধর্ম। দুর্বল মানুষের মনের ধর্ম। ভিড় থেকে দেখো, ছেলেটি ভিড় ঠেলে মেলায় প্রবেশ করলো। এরপর দেখো, চলে আসি আমরা 8-এর দাগে। প্রশ্ন দুটির উত্তর নিজের ভাষায় লেখো।
2 গুণ 3 সমান সমান 6। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে দেওয়া আছে, 3 নাম্বার। দেখো কয়ের দাগে কি দেওয়া আছে, কয়ের দাগে চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। কেন? কারণ চটি যে প্রাণ আছে, জোরে হাঁটলে তাদেরও লাগে, সেটা তাকে বোঝানোর জন্য বা শিক্ষা দেওয়ার জন্য চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। এরপর দেখো ক্ষয়ের দাগে দেওয়া আছে, ক্ষয়ের প্রশ্নটি হলো জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকা কথা লেখো। দেখো জ্যোতির মা ছিলেন সরস্বতী, তিনি যেমন সাহসী ছিলেন তেমনি তার ছেলেকেও সাহসী করতে, বিপদে তুচ্ছ করতে গিয়েছিলেন। তা না হলে সে এই 11টি ছেলেকে কেউ গঙ্গার জোয়ারে ফেলে দিত না। আচ্ছা, জ্যোতি দিদির নামও ছিল বিনোদবালা। সেও ছিল শান্ত, ধীর, স্থির। রাতের বেলায় মায়ের কোলে শুয়ে জ্যোতি দিদি বিনোদবালার সঙ্গে মায়ের কাছে নানান গল্প শুনত, আর ভাইকে সে বড়ই ভালোবাসত। এবারে দেখো 9 দিকে একটা অনুচ্ছেদ রচনা দেওয়া আছে, শীতকাল। তাহলে দেখবে শীতকাল সম্পর্কে তোমরা লিখবে। দেখো এখানে শীতকাল সম্পর্কে রচনা দেওয়া আছে, তোমাদের 2টা রচনা পড়বে। তার মধ্যে একটা করতে হবে। এখানে তোমাদের 5 নম্বর থাকবে। তো দেখে নাও শীতকাল সম্পর্কে রচনাটা করে দেওয়া আছে, রচনাটা দেখে দেখে পড়ে নাও বা টুকে নাও খাতায়, এটা ভালোভাবে করবে, কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, বেশি কিছু না বলে ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।